বল্টু, আজ যদি একটা বড় গাছ পাই তাহলে আর 1 মাস কাঠ কাটতে হবে না, এ দিয়ে অনেক দিন চলে যাবে। আরে এটা আবার কি? এটা তো একটা গুহা খুঁজে পেয়েছি আমরা। এত সুন্দর পাটি জঙ্গলের গুহায় এলো কিভাবে? কেউ হয়তো পিকনিক করতে এসে ভুলে রেখে গেছে। লালটু, আমি কি বাড়ি চলে যাব? তোমাদের স্বাগতম। আমি এই জাদুর পাটির রক্ষক। তোমরা যদি এই জাদুর পাটির উপরে বসে কোনো জায়গার নাম বলো তাহলে এই পাটিটা তোমাদের সেখানে নিয়ে যাবে। জাদুর পাটি, আমাদের নিয়ে চলো মিষ্টির রাজ্যে। ইয়াহু হু হু। ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি সত্যি আমরা মিষ্টির রাজ্যে চলে এসেছি। মিষ্টির রাজ্যে তোমাদের স্বাগতম। এখানে কি সবকিছু খাওয়া যায়? চোর চোর চোর, ধর ধর। আরে এখানে তো রসগোল্লাও কথা বলে দেখছি। তোমরা দুষ্টু হলেও খুব মজার। শাস্তি হিসেবে তোমাদের 1 বস্তা রসগোল্লা খেতে হবে। নতুন অভিযানের সময় হয়েছে, তোমরা পাটির উপর উঠে বসো। লালটু, আমার মাথা ঘুরছে কেন? সবকিছু কেমন উল্টো মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। ওরে বাবা, লোকটার পা উল্টো হয়ে গেছে। আরে না, তোমরাই তো উল্টো হয়ে আছো, আর আমাকে বলছো আমি উল্টো হয়ে আছি না? আমি কি ভুল করে স্বপ্নের ভেতর ঢুকে পড়েছি? আমরা স্বপ্নের ভিতর ঢুকে পড়িনি, আমরা নিশ্চয়ই উল্টো রাজ্যে এসেছি। ওয়াও, দেখ কি সুন্দর একটি রাজপ্রাসাদ। লালটু, চল আমরা রাজপ্রাসাদটিতে ঘুরে আসি। হ্যাঁ, তাই চল। আজ আমাদের রাজ্যে 2 জন অদ্ভুত অতিথি এসেছে। তারা 2 জনই উল্টো হয়ে চলাফেরা করে। অদ্ভুত আমরা? অবশ্যই, তোমরা উল্টো হয়ে দাঁড়িয়ে আছো, রাজমহলের সবাই দেখুন। আমাদের রাজ্যের নিয়ম জানো তোমরা? না রাজামশাই, আমরা তো এই রাজ্যে আজই প্রথম এলাম। এখানে সব কাজ উল্টো করে করতে হয়। আর যদি না করি? তাহলে সবাই তোমাদের দেখে হাসবে। এই রাজ্যের সবাই মনোযোগ দিয়ে শুনুন, আজ উল্টো হাঁটার প্রতিযোগিতা হবে। যে এই প্রতিযোগিতায় জিতবে তাকে পুরস্কার হিসেবে 1 বস্তা সোনার লাড্ডু দেওয়া হবে। লালটু, লাড্ডু কিন্তু সব আমার। চুপ থাক, আগে জিতে নে। বল্টু, বেঁচে আছিস? বেঁচে আছি, কিন্তু বের হতে পারছি না।
তোমরা প্রতিযোগিতায় জেতনি, কিন্তু আজ আমাদের সবচেয়ে বেশি হাসিয়েছ তোমরা, তাই পুরস্কার তোমরাই পাবে। এবার কেউ আমার লাড্ডু খাবে না। এই দাঁড়া, আমার লাড্ডু দিয়ে যা। ধর ধর, বানরটা পালাচ্ছে। তোমাদের পরবর্তী গন্তব্য কথা বলা প্রাণীদের শহর। লালটু, আমি ঠিক দেখছি? তুই কি দেখছিস? আমি দেখছি একটি বিড়াল দোকান চালাচ্ছে, তারপর বানর ডাক্তার হয়ে রোগী দেখছে। এই রকম কিছু ঘটনা দেখছি। আমিও তো এগুলোই দেখলাম। আমি যদি ভুল না দেখে থাকি, তাহলে বিভিন্ন প্রাণীরা এই শহরটি চালাচ্ছে। এটাও কি সম্ভব? এই যে, আপনারা থামুন। আপনাদের পরিচয়? আমরা মানুষ। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই শহরে আসার অনুমতি আছে? গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।